দীর্ঘদিন করে আমার কাছে যদি আসে তাহলে আমি দুইটা পরামর্শ দিব। তো দীর্ঘদিন থেকে যেহেতু রেজাল্ট আসে নাই, দুইটা পথ আমাদের সামনে খোলা ছিল এবং জানি না আগামীতে কি হবে, আমরা 100% নিশ্চিত না। মেথি অন্তোষণের আওতায় দ্বিতীয়বার ফাইল জমা একই ব্যক্তির, কেন এটা? এ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। গত বছরের 2025 সালের জুন মাসে মেথি অন্তোষণের আওতায় আমাদের একজন ভাইয়ের ফাইল জমা দিয়েছিলাম। তো দীর্ঘদিন থেকে যেহেতু রেজাল্ট আসে নাই, দুইটা পথ আমাদের সামনে খোলা ছিল। তা আপনাদের অনেকের কাজে লাগতে পারে, অনেকেই হয়তো একই সিচুয়েশনে আছেন। তা যে 7-8 মাস হয়ে গেছে রেজাল্ট দিচ্ছে না, ফাইল জমা দেওয়ার পরেও প্রিফেকচারে নট ফ্রম দ্য বুর কথা বলতেছে। তো জুন মাসে ওই বাইয়ের ফাইল জমা দিয়েছিলাম। আজকে আবার 31 জুলাই বার বেশি আমার পিছনে এই প্রিফেকচার আবার পুনরায় ওনার ফাইল জমা দিলাম। কেন এটা হচ্ছে? কারণ যেহেতু দীর্ঘদিন থেকে রেজাল্ট দিচ্ছিল না এবং আমার কাছে মনে হচ্ছিল যে না, পুনরায় আমরা ফাইল জমা দেবো। হয়তো এটা 4 মাস পরে আপনারা জানেন যে কেউ ট্রাইব্যুনাল করতে পারবে অথবা পুনরায় ফাইল জমা দিতে পারবে। আমি চিন্তা করলাম যে এখন যেহেতু মেথিওনিন শেষ টাইম এবং জানি না আগামীতে কী হবে, আমরা 100% নিশ্চিত না। তো রিস্ক নেওয়া ঠিক না, যেহেতু 4 মাস হয়ে গেছে অবশ্যই ইমপ্লিসিট হিসাবে ধরে নিয়ে হয় আমরা ট্রাইব্যুনাল করতে পারি অথবা পুনরায় জমা দিতে পারি। এবং আমার কাছে মনে হয়েছে না যে ওনার ফাইলটা দেখে যে না নতুন করে আবার জমা দিই। তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা এই সিচুয়েশনে আছেন 4 মাস 6 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, বিশেষ করে 6 মাসের উপরে মেথিওনিন হয়েছে, তারা চাইলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন এবং ট্রাইব্যুনাল করতে পারেন অথবা নতুন করে জমা দিতে পারেন বেশি দিন অপেক্ষা না কইরা। এক্ষেত্রে দেখা যায় ট্রাইব্যুনাল করার পরে অথবা নতুন করে জমা দেওয়ার আবেদন করার পরে আপনার সিজুরটা আসলে ওইগুলো আপনি উল্টো করে দিলেন, কিন্তু অমুয়া আপনার ব্যাকআপ বিশ্বাসী হওয়ার জন্য এবং আপনার লিগাল রাইটসের ভিতরে আছে। আপনি 6 মাস হওয়ার 4 মাসের পরেই চাইলে আপিল করতে পারেন, তবে 4 মাসের পরে না করাই ভালো। 6 মাস যদি হয়ে যায় মেথিওনিন, আমার কাছে মনে হয় আপনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন অথবা নতুন করে জমা দিতে পারেন। 6 মাসের উপরে গেলে অথবা অপেক্ষা করতে পারেন, তিনটাই। তবে পরিস্থিতি বুঝে আপনারা সিদ্ধান্ত নেওয়া ভালো। যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে দীর্ঘদিন থেকে, তাদের যাহা খারাপ আছে যাবেন। আবার অনেকে মনে করতে পারেন আমি এই বিষয়টা আবার বলতেছি যাতে আমার কাছে আইসা এখান থেকে ট্রাইব্যুনালের দ্বারস্থ হন বা আবার ফাইল জমা দেওয়ার জন্য আহ্বান করতেছেন না। আপনারা যারা বিজ্ঞ লয়ারদের কাছেই যাইয়েন, ওনাদের কাছে গিয়ে অথবা আপনি যারা প্রিফার করেন তার কাছে যাইতে পারেন এবং আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন যে আমার দীর্ঘদিন হয়ে গেছে, কী করা যায়। আমি আজকে যারা জমা দিলাম আমাদের থিটু ভাই, তো ওনার আমার কাছে মনে হয়েছে যে না, আপাতত ট্রাইব্যুনাল না করে জমা দিই। কিন্তু এই মুহূর্তে আবার যাদের যদি এরকম কোনো ব্যক্তির একই সিচুয়েশনে আসে দীর্ঘদিন করে আমার কাছে যদি আসে, তাহলে আমি দুইটা পরামর্শ দিব। একই সাথে দুটো প্রসেস করা, নতুন করে যখন থেকে আবেদন করে, যেহেতু এখনও 5-6 মাস লিগাল সময় আছে, একই সাথে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় যাতে পিছনের রেজাল্টটা দেয়। যদি পিছনের রেজাল্টটা না দেয় তাহলে সে নতুন করে আবার জমা দেওয়ার সুযোগ পাচ্ছে, অথবা ট্রাইব্যুনাল তাকে একটা রায় দিবে যে না, মেথিওনিন ফাইল এত সময় নেওয়া উচিত না, যেহেতু তুমি তাই একটা ডেলি দাও 3 থেকে, তোমরা একটা ডেলি দাও 3 থেকে 6 মাস। তো ওনার পক্ষে রায় আসতে পারে, ট্রাইব্যুনাল থেকেও আসতে পারে অথবা পুনরায় ফাইল জমা দিতে পারে। তো যাই হোক, এটা নিয়ে প্রত্যেক ব্যক্তির ফাইল দেখে তার সিচুয়েশন আলাদা, ওই আলোকেই যাদের কাছে যাবেন আমি ওই আলোকে হয়তো উনি পরামর্শ দেবে। এবং আমি মনে করি যে আপনারা যাদের দীর্ঘদিন হয়ে গেছে আপনারা একটা সিদ্ধান্ত নেন। এবং একইভাবে আপনাদেরকে এটাও বলতেছি যে যাদের সময় হয় নাই তাড়াহুড়া করে, আমি প্রত্যেক ভিডিওতে এখন বারবার বলছি, তাড়াহুড়া করে যাতে জমা না দেন, সময় হোক এবং মেথিওনিন কন্টিনিউ হলে আপনারা জমা দিতে পারবেন অথবা অন্য কোনো প্রসেসে জমা দিতে পারবেন। কিন্তু তাড়াহুড়া কইরা জমা দিয়ে আপনার ফাইল এখনও কার্ড পাওয়ার উপযুক্ত আপনি হন নাই, কিন্তু ভুল পরামর্শের কারণে হয়তো জমা দিয়ে চাইতেছেন, এটা যাতে না করেন। ধন্যবাদ সবাইকে।